এই মহিলাটি তার বাচ্চাদের নিয়ে একটি নিরাপদ জায়গায় যাচ্ছিল। তখনই হঠাৎ তার পায়ে লেগে একটা স্টিলের তার টেনে যায়, যার কারণে কিছু কাচের বোতল একসাথে ধাক্কা খেয়ে শব্দ তৈরি করে। বোতলের শব্দ শুনে তারা সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় ছেলেটির পা একটি ধারালো ফাঁদে আটকে যায়। যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে, কিন্তু মহিলাটি সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে, কারণ চারপাশে ভয়ঙ্কর দানব ঘুরে বেড়াচ্ছে। সামান্য আওয়াজ হলেও সবাই মারা পড়বে। মহিলাটি তাড়াতাড়ি ফাঁদটি সরিয়ে দেয়, কিন্তু দানবটি ততক্ষণে ছেলেটির চিৎকার শুনে ফেলেছিল। সে তাদের মারতে সেখানে ধেয়ে আসে। মেয়েটির কাছে একটি ট্রান্সমিটার ছিল, যার তীক্ষ্ণ শব্দে দানবটি দুর্বল হতে শুরু করে। এই সুযোগে মহিলাটি নিজের বন্দুক দিয়ে দানবটিকে গুলি করে দেয়। এরপর তারা এক অজানা বিপদের দিকে ছুটে গিয়ে একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিং এ ঢুকে পড়ে। তখনই এক লোক সেখান থেকে বেরিয়ে এসে মহিলাটির বাচ্চাদের ধরে ফেলে। লোকটি মহিলাটির মুখ চেপে ধরে তাকে চুপ থাকার ইশারা দেয়। পরের মুহূর্তেই তারা উপরে তাকাতেই দেখতে পায় দেয়ালে আরেকটি দানব ঝুলছে। এটা দেখে তারা সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু দানবটি বেশ চটপটে আর দ্রুতগতির ছিল। সে নিমিষেই তাদের কাছে পৌঁছে যায়। লোকটি সবাইকে একটি গোপন ঘরের ভেতরে নামিয়ে দেয়, যার ফলে তারা সবাই বেঁচে যায়। এরপর লোকটি মহিলাটিকে বলে যে তারা সবাই এই জায়গায় একসাথে থাকতে পারবে এবং তারা এখানে নিরাপদ থাকবে।